নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং এমন সপ্তাহ এটা যেটা সপ্তাহের মানে 25-এর শেষ 26-এর শুরু, সেই সপ্তাহের রাশিফল এটা। তো বন্ধুরা, শুরু করছি। আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো বন্ধুরা, চলুন আলোচনাটা শুরু করা যাক। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে এই যে নতুন সপ্তাহ, আপনারা কি ফল, কি রেজাল্ট পাবেন, কি হতে পারে তার আলোচনা করব। ভীষণ গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ। ভিডিও শুরু করার আগে আপনাদের নতুন বছরের আমার তরফ থেকে অনেক অভিনন্দন রইল, অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। ভালো থাকুন। যা খারাপ গেছে এবার ভালো করতে হবে, এই আশা নিয়েই তো আমরা বাঁচি। করতে হবে মানে আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে। তো আমি করব, এটা ব্যাপার। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, মেষ থেকে মীন রাশি, 3টে পার্ট থাকে, আপনারা জানেন। তো সেইভাবেই শুরু করব। তো শুরু করছি। কালকের দিনের ইনফরমেশনগুলো আগে দিয়ে দেওয়া যাক। কালকে 28শে ডিসেম্বর 2025 সানডে, রবিবারের দিন, মীন রাশি, রেবতী নক্ষত্র, অষ্টমী, শুক্লপক্ষ, অষ্টমী তিথি এবং শুক্লপক্ষ। বন্ধুরা, বরিয়ান যোগ চলবে, ভালো যোগ। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে, ভালো হতে পারে। কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপারটা কালকে খুব গুরুত্বপূর্ণ হবে। 10টা 18 থেকে 10টা 18 থেকে 10টা 48 খুব সাবধানে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। 10টা 50 ধরে নিন, 10টা 15 থেকে এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করুন। ভালো মন্দ সময়টা বুঝতে হবে। সকাল 8টা 10 মিনিট থেকে 11টা, বিকেল 3টে 16 মিনিট থেকে 7টা, দুটো ভালো সময় হচ্ছে। 11টা 20 মানে 22 থেকে হয় 20, 11টা 20 থেকে 1টা 10। কালকে মেষ হোক, বৃষ হন, তুলা হন, ধনু হন, বৃশ্চিক হন, যে রাশির মানুষ হন, একটু দেখে ব্যবহার করবেন, একটু বুঝে শুনে সাবধানে ব্যবহার করবেন এই সময়টাকে। হ্যাঁ, দেখুন, কালকের দিন, রোববারের দিন, রবিবার আমরা প্রত্যেকে সূর্য প্রণাম করি, সূর্যদেবকে ডাকি, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করি। তো আমরা সূর্য প্রণাম করব। সূর্য প্রণাম করে সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করে দিনের কাজগুলো শুরু করব। এক্সপেক্টেড, আশা করতে পারি তাতে কম বেশি আমরা প্রত্যেকে বেটার রেজাল্ট পাবো। তো বন্ধুরা, রং আর সংখ্যাটা একটু বুঝতে হবে, কোন রাশি কোন রং এবং কোন সংখ্যার ব্যবহার করছেন। মেষ রাশি, কালকের দিনে লাইট রেড, হালকা লাল, 3 সংখ্যা। বৃষ রাশি, আগামীকালকের দিনে পিঙ্ক বা অরেঞ্জ, 4 সংখ্যা। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা, মিথুন রাশির ক্ষেত্রে আগামীকালকের দিনে সবুজ রং, 6 সংখ্যা। কর্কট, সাদা রং ব্যবহার করবেন, সাদা হোয়াইট হালকা কালারগুলো ব্যবহার করবেন, 2 সংখ্যা। সিংহ রাশি, লাল ব্যবহার করতে হবে, রেড ইউজ করতে হবে এবং 3 ব্যবহার করতে হবে। কন্যা রাশির জাতক বা জাতিকারা ডার্ক চকলেট বা ওই সেটগুলো ব্যবহার করতে পারেন কালকের দিনে, 8 সংখ্যা। তুলা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে অরেঞ্জ ইয়েলো, 3 সংখ্যা। বৃশ্চিক রাশি, একদম হালকা কালার, 4 সংখ্যা। ধনু রাশি, লাল রং, 9 সংখ্যা। মকর রাশি, আগামীকালকে সবুজ এবং 6 সংখ্যা। কুম্ভ রাশি, লাল, 3 সংখ্যা। মীন রাশির জাতক বা জাতিকারা হলুদের ওপরই থাকতে বলছি, ইয়েলো, হলুদ এবং 7 সংখ্যা। এই হচ্ছে সংখ্যা বা সংখ্যার দিক বা রং। সময় বললাম। তো এগুলো ব্যবহার করতে পারেন। আশা করছি আপনারা পিকনিক করবেন, হইহট্টগোল করবেন, একটু আনন্দ করবেন, ঘুরবেন, ভালো খাবেন, এগুলো করবেন। কারণ রবিবারের দিন, ডিসেম্বর মাসের শেষ রবিবার, আবার তো নেক্সট হয়ে যাবে। তো এটা কথা। তো বন্ধুরা, কিন্তু সপ্তাহ কেমন যাবে, সপ্তাহ কি যেতে পারে দেখুন। যা গ্রহগত অবস্থান দাঁড়িয়ে রয়েছে, যা গ্রহগত স্থিতি, বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে মিথুন রাশিতে, আচ্ছা, সিংহ রাশিতে কেতু, কুম্ভতে রাহু, শনি রয়েছে মীন রাশিতে,
রবি শুক্র রবি শুক্র এবং মঙ্গল যুক্ত হচ্ছে ধনুরাশিতে। বুধের বৃশ্চিক বৃশ্চিক থেকে বুধ শিফট হয়ে যাবে ধনুতে। এই হচ্ছে গ্রহগত স্থিতি। আর চন্দ্র তো ঘুরতে থাকবে, মিন দিয়ে সপ্তাহ শুরু করছে, তারপর চলতে থাকবে। তো আমরাও চলতে থাকবো। এবং এই সপ্তাহ নতুন বছরের রাশিফল বা সপ্তাহের শেষ রাশিফলটা আপনাদের কাছে চলুন শুরু করছি। বন্ধুরা দেখুন, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আমি এক্সপেক্ট করছি মেষ রাশির শরীর এবং মেষ রাশির প্যারেন্টসদের শরীর, মানে আমি মেষ হলে আমার এবং আমার পিতা মাতা, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই থাকছে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বারবার বলবো, এই সপ্তাহ সন্তানের দিকটা খেয়াল রাখবেন। অ্যাক্টিভিটিস হতে পারে, হেলথ হতে পারে। বাচ্চা থাকলে লক্ষ্য রাখবেন আপনার এবং মানে আমার গুরুজনদের, বাবা মা এদের শরীর ভালো রয়েছে। বন্ধুরা, কম বেশি টাকার ফ্লো থাকবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকছে। এবং দেখুন, খরচাপাতি তো থাকবেই, এই সময়টা খরচা হয়, তো ম্যানেজ করে নিতে পারছেন এবং সেটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। ট্যুর ট্রাভেল একটু দেখে করতে বলছি, হ্যাঁ, একটু দেখে করতে বলছি, একটু বুঝে করতে বলছি ট্রাভেল বা ট্যুরগুলো। দৈবের সাপোর্ট কিছুটা কমই রয়েছে, কিছুটা কম, কিন্তু আমি নেই বলতে পারছি না, আমি বলছি কিছুটা কম রয়েছে। চাকরি ক্ষেত্রে দেখুন, ধীরে 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 কাজগুলো কিন্তু এগোচ্ছে। মানে একটু হোঁচট খেতে পারেন, একটু হোঁচট খাওয়ার জায়গা রয়েছে। সোমবারেরটা বুধবার হচ্ছে, মঙ্গলবারেরটা বৃহস্পতিবার হচ্ছে, এইভাবে কিন্তু কাজ এগোচ্ছে। আমি তাড়াহুড়ো করতে বারণ করছি যে আমার সোমবারেই চাই, এটা করতে বারণ করছি। আমি ধীরে 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 এগোনোর কথা বলছি। কিছু কিছু করে কাজ এগোবে, কিছু কালিগ বা কিছু বন্ধুত্বের সাপোর্ট পেতে পারেন। এবং মোট কথা, আপনাকে বিচক্ষণতা দেখিয়ে বুদ্ধির জোরে, উপস্থিত বুদ্ধির জোরে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, চাকরি ক্ষেত্রে কিছু কথাবার্তা, কিছু আলোচনা, কিছু ডিসকাশন এবং কোনো সিদ্ধান্ত নেওয়া, এগুলো যেতে পারে। একটু দেখে চলবেন, ধীরে সুস্থে এগোবেন, অত তাড়াহুড়ো নেই গোছের ব্যাপারটা প্রযোজ্য। আর যদি খুব ইম্পর্টেন্ট কাজ থাকে, সেগুলো সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন। বাধা খুব বেশি পাবেন তা নয়, ডিলে হবে এটা বলতে পারি। দৈবের সাপোর্ট কিছুটা কম রয়েছে। বড় অস্বস্তি, বড় অশান্তি, বড় ঝুটঝামেলা কর্মক্ষেত্রে হয়তো হচ্ছে না, এটা ব্যাপার। ইভেন বন্ধুরা, আমি বলতে পারি ব্যবসা বা বাণিজ্যগুলো কিন্তু কম বেশি ভালো। দাম্পত্য জীবনের ওপর একটা চাপ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক খুব একটা ভালো নয়। দাম্পত্য বা দাম্পত্য জীবনের ওপর একটা চাপ, একটা প্রেশার থেকে যাচ্ছে বা চাপ রয়েছে বলতে পারি। লাভ লাইফ ভালো, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল বা ভালো রেজাল্ট পাচ্ছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকটা একটু খেয়াল রাখবো। সব ব্যাপারেই একটু ধীরে সুস্থে চলবো। পারিবারিক সম্পর্কগুলো কিন্তু নট সো গুড, মানে বাবা মা, ভাই বোন হতে পারেন, পারিবারিক যে রিলেশনশিপগুলো রয়েছে, আমি খুব একটা ভালো পাচ্ছি না। ইভেন বন্ধুরা, আমি বলতে পারি এডুকেশন খুব একটা ভালো নয়। বিদ্যা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো ঠিকঠাক মতো করা হচ্ছে না। তাহলে পারিবারিক সম্পর্কে জটিলতা, অশান্তি, সন্তান নিয়ে ভয় একটু দেখে রাখতে হবে এবং বিদ্যাস্থানটা দেখে নিতে হচ্ছে। তবে আমি বলবো, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বা এই ধরনের কোনো কোর্ট কাছারির ব্যাপার আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তাহলে মেষ অশ্বিনী নক্ষত্র হলে, মানে আমি মেষ, আমার অশ্বিনী। বন্ধুরা, অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কোনো কোনো রকম পার্টনারশিপ, গ্রুপে কিছু করা দেখে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে আপনি যত কথা, যেখানে যা কথা বলবেন হিসাব করে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে, কোনো ব্যাপারে খুব বেশি পার্সোনাল হবেন না দেখে। বৃষ রাশি, বন্ধুরা, বৃষ রাশির কিন্তু আমি প্রথমত বলবো এজেডদের শরীর লক্ষ্য রাখতে হবে। বয়স্ক মানুষগুলোর শরীর কিন্তু খুব একটা ভালো চলছে না। কম বেশি ভোগান্তি, মেডিকেল এক্সপেন্স এবং কষ্ট পাওয়া, এটা থাকছে। টাকার ফ্লো ভালো থাকবে, টাকা বা ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল। কিন্তু আমার বাবা, আমার মা বা আমার যারা বয়স্ক মানুষগুলো আছেন, তাদের হেলথ আমাকে একটু নজর তো রাখতেই হচ্ছে, এটা কথা। ভ্রমণ খুব ভালো হতে পারে, ট্যুর বা ট্রাভেল খুব ভালো হতে পারে, অনেকটা ভালো হতে পারে। এবং অ্যাকচুয়ালি বলতে পারি দৈবের সাপোর্টও আপনি কম বেশি পাবেন। আপনি যখন বৃষর মানুষ, তাহলে আমার শরীর ভালো, আমার বয়স্ক মানুষগুলোর শরীর কিন্তু ভালো নয়। চাকরি ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পেন্ডিং কাজ, ট্রেস,
মানসিক অস্থিরতা, চাকরি ক্ষেত্রের কোনো সমস্যা, কোনো ঝুট ঝামেলা, এই ব্যাপারগুলো, কোনো ডিসিশন, কোনো আলোচনা, এই জায়গা, এই ব্যাপারগুলোকে আপনি ভীষণ মাত্রায় পজিটিভলি কাজে লাগাবেন। দেখুন, পেন্ডিং কাজ উঠছে, ভালোর দিকে যাচ্ছে এবং ভালো হচ্ছে। ঝুট ঝামেলা মিটতে পারে, দায়িত্ব নিয়ে কাজ এগিয়ে দিতে পারে। সো আপনি যেখানে কাজ করছেন, যদি কোনো ইম্পর্টেন্ট পোস্ট, ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপারে যুক্ত রয়েছেন, আমি বলবো অ্যাক্টিভলি কাজ করবেন, কাজ কিন্তু হতে থাকবে। এবং এই সপ্তাহে চাকরিগত দিক বা চাকরি ক্ষেত্রে অনেকটা স্টেবিলিটি বা স্থিরতা এক্সপেক্ট করব। যত ঝামেলা রয়েছে সেটা খতম হচ্ছে। আপনি গৃহবধূ হলেও ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, পারিবারিক ঝামেলা মিটতে পারে। বন্ধুরা, তবে ব্যবসায়িক ক্ষেত্র খুব একটা ভালো হচ্ছে না। বিজনেস বা ব্যবসায়িক ক্ষেত্র খুব একটা ভালো নয়, মোটামুটি চলছে, রমরমিয়ে চলছে না, কাস্টমার ফ্লো কিন্তু কম হচ্ছে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশন ভালো হচ্ছে, নর্মাল থাকছে, ভালোর দিকেই যাচ্ছে, একে অপরকে সাপোর্ট পাচ্ছেন। প্রেমিক প্রেমিকারা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো খুব ভালো নয়। তো আমি যখন প্রেম করছি, খুব ভালো চলছে, খুব একটা ভালো যাচ্ছে, খুব ভালোভাবে এগোচ্ছে, আমি কিন্তু বলতে পারছি না। পরিবার পরিজন, ভাই বোন, বাবা মা, বাড়ির বাচ্চাগুলো সব মিলিয়ে আপনি তাদেরকে নিয়ে চলা, তাদের সাথে চলা এবং একটা পজিটিভ ভাইবস থেকে যাচ্ছে। আমি বলতে পারি সন্তান সুখ আপনার বা আপনাদের জন্য ভালো। তো সন্তান নিয়েও খুব বেশি অসুবিধা নেই। এবং রিলেশনশিপ, মানে পারিবারিক রিলেশনশিপগুলো, আপনি হাউস ওয়াইফ হলেও সবটা মোটামুটি ম্যানেজেবল, অসুবিধা নেই। কিছু ক্ষেত্রে একটু খুচরো অশান্তি আসতে পারে, ওটা দেখে নেওয়া যাবে। তবে বন্ধুরা, এডুকেশন খেয়াল রাখুন, বিদ্যাস্থান অনেক বেশি অ্যাভারেজ হচ্ছে না, চলছে না, করতে পারছেন না, লক্ষ্য রাখতে হবে। পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত বা এই জায়গাগুলো এক্সপেক্টেড বেটার। আপনি যখন বৃষর মানুষ, তো পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি ম্যানেজেবল। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, লোকের ব্যাপারে থাকবেন না, অ্যাডভাইস দেওয়া, ভালো মন্দ বিবেচনা করা না। রোহিণী নক্ষত্র, ট্যুর অ্যান্ড ট্রাভেল, যে কোনো ট্যুর বা ট্রাভেলগুলো এবং কর্মসূত্রে ভ্রমণগুলো একটু দেখে করবেন। মৃগশিরা নক্ষত্র, গুপ্ত শত্রু কম বেশি থাকবে, একটু গুপ্ত শত্রুতা, পেছন থেকে কম বেশি চাপ তৈরি হওয়া, এটা কিন্তু থাকবে, সো একটু দেখে নেবেন, দরকার আছে। নেক্সট রাশি মিথুন রাশি। আমি বলতে পারি বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, বাবা মার শরীর স্বাস্থ্য, আমার বাবা মার, আমার বাড়ির এজেন্টদের কম বেশি শরীর স্বাস্থ্যগুলো ভালোই চলছে। তো হেলথ ইস্যু হবে না, শরীর নিয়ে ভোগান্তি হয়তো আসছে না, ঠিকই আছে। টুকটাক প্রবলেম হতে পারে, ম্যানেজ করে নিতে পারবেন, বড় কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু মারাত্মক লেভেলের টাকার চাপ রয়েছে, মারাত্মক লেভেলের। হাতে টাকা নেই, বা যা খরচা করছি সেটা হয়তো ফালতু খরচা হয়ে যাচ্ছে। তো টাকা বা টাকার চাপ এবং অর্থনৈতিক একটা সংকটের মধ্যে পড়তে পারেন, ভুল ইনভেস্ট হয়ে গেল, দেখে দেখে। ভ্রমণাদি বিষয় সফলতা দেবে, কর্মসূত্রে ভ্রমণ হতে পারে, ফ্যামিলি নিয়ে ভ্রমণ হতে পারে, কোথাও একটু পিকনিক স্পটে গিয়ে পিকনিক করছেন, ভালো হতে পারে। কিন্তু খরচাটা বড্ড বেশি, যে কোনো ক্ষেত্রে, যে কোনো খাতে খরচা বা খরচার জায়গাগুলো বড্ড বেশি, এটা একটু লক্ষ্য রাখবেন। বন্ধুরা, দৈবিক সাপোর্ট এ সপ্তাহে আপনি কিন্তু পাচ্ছেন। তো অপরচুনিটি তৈরি হচ্ছে ভালো কাজ করার, ক্রিয়েটিভিটি দেখানোর, এবং শত্রুতা, পেছনে লাগা, ক্ষতি করার চেষ্টা করা, এই যে পাবলিকগুলোকে না আপনি সাইড করে দিতে পারছেন। আপনি মিথুন হলে একটু ওয়েট করুন, আপনি প্রপার সুযোগ পাবেন এবং একটা দুটো দিন এমন কাজ করে দিতে পারবেন না যে পুরো সপ্তাহটা হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে জায়গা। বড় ম্যাচের প্লেয়ার বলে বোঝেন, যারা খেলাধুলো করে তারা জানে যে বড় ম্যাচের প্লেয়ার মানে কি, যে সারা টুর্নামেন্ট খারাপ খেলছে কিন্তু ঠিক ফাইনালে সে সেঞ্চুরি মেরে বেরিয়ে চলে গেল, ম্যান অফ দ্য ম্যাচ হয়ে বেরিয়ে চলে গেল। তো আপনি এ সপ্তাহে বড় ম্যাচের প্লেয়ার, বড় অপরচুনিটি আসবে এবং কম বেশি আমার মনে হয় সুযোগ আসবে, নিজের সাথে নিজে কম্পিটিশান করতে পারেন। দেখি ভাই আমার এবিলিটিস কী আছে, আমার ক্যাপাসিটি কী আছে, আমি পারি কি না, পেরে যাবেন, আমি বলবো এটা। এবং বন্ধুরা, এক্ষেত্রে এটাও বলবো যে ব্যবসাও কিন্তু কম বেশি ভালো হচ্ছে, তো একটু ধৈর্য ধরুন, অপরচুনিটি তৈরি হচ্ছে এবং বড় প্রফিটের জায়গা তৈরি হতে পারে। এবারে আপনি বলবেন তাহলে টাকার চাপ, আরে টাকার চাপটা আলাদা ব্যাপার।
আজকে আপনি কাজ করা মানেই তো কালকে পয়সা পাবেন না। ধরুন যে চাকরি করে সে তো মাসের 30 তারিখেই কাজ মাইনে পাবে। তো এইটা বুঝবেন। ব্যবসা কিন্তু কম বেশি ভালো হচ্ছে, ফ্লোটা ভালো থাকছে, তবে দাম্পত্য জীবনে চরম একটা অশান্তির যোগ বা জায়গা রয়েছে। কোনো না কোনোভাবে বাজে সম্পর্কগুলো বাজে চলছে, ভালো চলছে না, ওয়ার্ক করছে না ঠিক মতো। আমি বলতে পারি প্রেম ভালো, লাভ লাইফ ভালো, এবং লাভ লাইফ কম বেশি স্টেবল থাকবে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ ঠিকঠাক রয়েছে, পারিবারিক জীবনে স্থিরতা থাকছে, এবং কিন্তু দাম্পত্য জীবন হয়ে এই জায়গাটা একটু ঘেঁটে রয়েছে বলবো। সন্তান ঠিকঠাক, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে বন্ডিং ঠিক আছে, এডুকেশন বেশ ভালো। তবে দেখুন ওই 1 জানুয়ারি 25 ডিসেম্বরের মাঝের সময়টা অনেক ক্ষেত্রে পড়াশোনায় ডিস্ট্র্যাকশনস তো আছেই, এটা দেখবেন। আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস এক্সপেক্টেড। আমার মনে হয় না খুব বেশি চাপে পড়বেন বা খুব বেশি চাপে থাকছেন, সো ম্যানেজেবল। তাহলে মিথুন, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই সপ্তাহে মাথা ঠান্ডা রাখুন। হটকারিতা, হট টেম্পার লক্ষ্য রাখুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কিছু বন্ধুত্বের সাপোর্ট পাবেন, কিছু বন্ধুদের দ্বারা গ্রোথ পাবেন, এটা একটু দেখবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে নিজেকে একটু হাইড রাখুন, দরকার আছে, একটু হাইড করে রাখুন, চলুন, দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আমি বলবো কর্কটের কম বেশি শরীর স্বাস্থ্য ভালোই থাকছে। ইভেন আমি কর্কট হলে আমার বাড়ির বয়স্করা, এজেডরা বা সিনিয়র মানুষরা তাদের শরীর ঠিকই আছে, ঠিক থাকবে, অসুবিধা নেই, ম্যানেজেবল। কর্কটের জাতক বা জাতিকারা ইনভেস্টমেন্ট নিষিদ্ধ এ সপ্তাহে, এবং বড় খরচা নিষিদ্ধ হতে চলেছে। টুকটাক ধরুন মুদিখানা, বাজারহাট করা, একটু হোটেলে গিয়ে হয়তো একটু খাওয়া দাওয়া করলাম, এগুলো চলতে পারে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম। কিন্তু বড় ইনভেস্টমেন্ট ভুল খাতে খরচা হবে এবং বাজে খরচা বাড়বে, এটা লক্ষ্য রাখবেন। ভ্রমণাদি বিষয় পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু বন্ধুরা আমি বলতে পারছি না যে কোনোভাবে আপনি কর্কট হলে আপনাকে দৈব সাপোর্ট করবে, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখুন। দৈবের সাপোর্ট, ডেস্টিনির সাপোর্ট পাচ্ছেন না। কর্কটের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে এই সপ্তাহ প্রচণ্ড পরিমাণে দৈব বাধা তৈরি হচ্ছে, বাধা বিপত্তি তৈরি হচ্ছে। এক জায়গায় দাঁড়িয়ে গেছেন, কাজ কিন্তু এগোতে চাইবে না, এবং কম বেশি অপমানিত হওয়া, আপনাকে লোকে অপমান করছে বা আপনার যোগ্যতার দাম দিচ্ছে না, এইটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেমের জায়গা কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। কোনো না কোনোভাবে একটা দৈব বাধা, অপমান হওয়া, অপযশ তৈরি হওয়া বা বিপত্তি তৈরি হওয়া লক্ষ্য করা যায়। তো কর্কট হলে চাকরি করা, চাকরির জায়গা, চাকরিতে এগোনো খুব সাবধানে, অনেকটা দেখে বা বুঝে এগোবেন, খুব সতর্ক থেকে চলবেন। এবং আপনি হাউসওয়াইফ হলেও একটু দেখে শুনে চলবেন। আমি বলবো ভালো না হোক, যেন খারাপ না হয়। এটা তো যদিও ব্যবসা কম বেশি ভালো হচ্ছে, কিন্তু এমন কিছু বিজনেসকে করবেন না যেখানে আপনাকে কোনো অপমান করতে পারে, কেউ আপনাকে ছোট বড় কথা বলে দিতে পারে, এটা কিন্তু একটু দেখবেন। সো ব্যবসা ভালো চলবে। চাকরির জায়গাটা, চাকরি ক্ষেত্র, হাউসওয়াইফ বা কোনো দায়িত্ব নেয়, ধরুন আপনি একটা পেশেন্টকে নিয়ে বললেন চলো আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, এবার পেশেন্টটার দায় নিলেন আপনি। এবার যদি কোনো অসুবিধা হয়, হয়তো আপনার দোষ নয়, কিন্তু লোকে বলবে তুমি নিয়ে গেলে তো কি হলো। এই যে ব্যাপারটা, এটা একটু খেয়াল রাখবেন আপনি কর্কটের মানুষ হলে। আমার মনে হয় দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড বা ওয়াইফ ঠিকঠাক আছেন, দুজনের বন্ডিং, কথা বলা, অ্যাডজাস্টমেন্ট, রিলেশন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এগুলো ঠিক হচ্ছে। ইভেন প্রেমিক প্রেমিকারা এ সপ্তাহে কম বেশি ভালো রেজাল্টই পাবেন। তো আপনি যখন কর্কটের মানুষ, প্রেম করেন, ভালোবাসা আছে, ভালো রেজাল্ট হচ্ছে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ কিন্তু খুব ভালো সাপোর্ট নেই, সেটা বাবা মা হতে পারেন, ইনলস হতে পারেন। ফ্যামিলি বা পারিবারিক সাপোর্টগুলো খুব বেশি নেই বা খুব বেশি হয়তো হচ্ছে না। সন্তান ঠিকঠাক থাকবে, এডুকেশান কম বেশি ভালো হতে পারে, মানে বিদ্যার জায়গা কম বেশি ভালো হচ্ছে। তবে আইনি জটিলতা থেকে একটু সাবধান, পারিবারিক বিবাদগুলোকে একটু দেখে চলুন এবং সতর্ক থেকে চলুন কর্কট রাশির মানুষজন হলে। এটা ব্যাপার, এটা জায়গা। কর্কট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাবধানে। কর্কট পুনর্বসু নক্ষত্র, মানে আপনি কর্কট রাশি, আপনার পুনর্বসু নক্ষত্র, দৈব সাপোর্ট কম করবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা যতই করুন নাম পাবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে ওপর তলার লোকজনদের থেকে কিছু শত্রুতা, কিছু কনস্পিরেসি, সেটা সব ক্ষেত্রে, এটা একটু খেয়াল রাখবেন। তো এটা একটু দেখে নিতে হবে।
বন্ধুরা, নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আপনার হেলথ আমার মনে হয় না খুব ভালো রয়েছে। আমি সিংহ হলে আমার হেলথ, আমার বাবা মা, আমার এজেড বা সিনিয়রদের শরীর ভালোই থাকতে পারে, বাচ্চার শরীর ভালো থাকতে পারে, কিন্তু সিংহ আমি, আমার হেলথ, আমার স্বাস্থ্য, আমার শরীর আমাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, এবং পয়সা দিয়ে যেগুলো করা যায়, পয়সা খরচা করে যেগুলো করা যায়, আমার মনে হয় সেগুলো ম্যানেজ করা যেতে পারে। একটু গোপনীয়তা মেনটেন করবেন সব ক্ষেত্রে, একটু প্রাইভেসি মেনটেন করে চলবেন, আমার মনে হয় কম বেশি ভালো রেজাল্ট হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, অর্থনৈতিক স্থিরতা, অর্থনৈতিক দিক থেকে মানে অর্থের দিক থেকে উন্নতি কিন্তু এক্সপেক্টেড। ভ্রমণ খুব একটা ভালো ফল দেবে না। যে কোনো রকমের, যে কোনো টাইপের ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে কম বেশি প্রবলেম দিচ্ছে ভ্রমণাদি বিষয়। বন্ধুরা, দৈব আংশিক শুভ, দৈব মোটামুটি সাপোর্ট করছে। দেখুন, একটা ব্যাপার বুঝতে হবে, চাকরির প্যাটার্নটা কীরকম। সব দিক থেকে সব মিলিয়ে আপনি যখন সিংহের মানুষ, আপনাকে অবশ্যই আমি বলবো চোখ কান খোলা রেখে দেখে চলতে হবে, ধীরে ধীরে কাজ করতে হবে, প্রাইভেসি মেনটেন করতে হবে। লোকে নজরে রাখবে, লোকে একটু চোখ তাকিয়ে দেখবে, চোখ মানে তাকিয়ে থাকবে আপনার ওপর, এটা ব্যাপার। দেখে চলুন, কাজ হতে থাকবে, এটা হচ্ছে কথা। এবং কিছু যদি ক্যালকুলেটেড রিস্কও নিতে চান, কিছু যদি রিস্ক নেওয়ার ব্যাপারও থাকে, আমি আপনাকে বলবো গোপনীয়তা মেনটেন করে আপনি হাউস ওয়াইফ হলেও নিজের মতো করে কাজ করতে থাকুন। লোকে কিন্তু সারপ্রাইজড হবে, আপনার কাজগুলো হয়ে যাবে। এটা সবচেয়ে বড় ব্যাপার, বা এটা সবচেয়ে বড় জায়গা। সিংহ রাশির জাতক বা জাতিকা হলে দেখে কাজ করুন, দেখে চলুন, সতর্ক থেকে চলুন, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিগুলোর উপর লক্ষ্য রাখুন, একটু গোপনীয়তা মেনটেন করুন, কাজ হচ্ছে। তবে বলবো ব্যবসার জন্য ওয়ান অফ দ্য বেস্ট উইক এই সপ্তাহ। আপনি সিংহের মানুষ হলে ব্যবসা অনেকটা ভালো, অনেকটা হতে পারে। তো এই জায়গাটাকে হিট করব আমি সিংহর মানুষ হলে কাজে লাগাবো, এটা ব্যাপার। দাম্পত্য মোটামুটি চলছে, একটু ঢিলেঢালা ব্যাপার রয়েছে। প্রেম বেশ ভালো, প্রেমিক প্রেমিকেরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, বেশ ভালো রেজাল্ট, ভালো ফল পাচ্ছেন। ফ্যামিলি লাইফ জেলাসি পাবেন, বিশেষত জ্ঞাতির লোকজন, এদের থেকে না একটু জেলাসি, একটু কনস্পিরেসি পাবেন। সন্তান ঠিক আছে, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার এডুকেশান ঠিক আছে, মানে আমি পড়াশোনা করছি বা পড়াশোনার জনিত কোনো জায়গাতে ট্রাই নিচ্ছে, কিছু ভাবছি, কিছু এফর্ট দিচ্ছি, পড়াশোনা ঠিকঠাক আছে বা পড়াশোনা ঠিকঠাক চলবে, এটা নিয়ে কোনো প্রবলেম বা অসুবিধা নেই আমি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, লিগাল ইস্যুস কিন্তু ভালো নয়, তবে কাজ অনেকটা এগিয়ে যাবে, কিছু কথাবার্তা এগোতে পারে, যা হবে নিজের দ্বারা হবে। তো সেলফ কনফিডেন্সটা ভীষণ জরুরি এক্ষেত্রে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকেরা বাজিয়ে তবে মিশবেন যে কোনো ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে খুব বড় রিস্ক নেওয়াটা খুব চাপের হবে, বা কোনো খুব বড় মানে কিছু দাও মারা যেটাকে বলে চাপের হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো রকম হেজিটেশন থাকলে সেই কাজ করবেন না। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। বেশ ভালো সপ্তাহ হতে চলেছে, বেশ ভালো সপ্তাহ হতে চলেছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু প্রথমত বুঝুন যে আপনি কন্যার মানুষ হলে আপনার যারা বয়স্ক মানুষগুলো আছেন, মানে হতে পারেন আমার বাবা, হতে পারেন মা, বা বয়স্ক যারা আছেন, এনাদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, এনাদের হেলথ খুব একটা ভালো নয়। এটা একটু লক্ষ্য রাখবেন আপনি কন্যার মানুষ হলে। সো আমি বলবো এটা দেখুন, ক্যাশ ফ্লো বেশ ভালো, স্পেশালি দুটো জায়গা, কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো জায়গা, কোনো সেক্টর, কোনো সেগমেন্ট থেকে টাকা পয়সা পাওয়ার কোনো ব্যাপার থাকলে যে আমি পাবো, ওখান থেকে পেতে পারি, এই জায়গাটা, এই দুটো জায়গা খুব ভালো হচ্ছে। তো ইনভেস্ট এবং আদায় দুটোই হতে পারে। এবং বন্ধুরা, আমি বলতে পারি এক্ষেত্রে ভ্রমণ, ট্যুর, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। দৈবর সাপোর্ট কম আছে, তো কিছু ক্ষেত্রে স্ট্রাগল করতে হচ্ছে, কিছু ক্ষেত্রে বড্ড বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে, খাটাখাটনিটা বেশি হয়ে যাচ্ছে, চাপটা বেশি পড়ে যাচ্ছে, এ ব্যাপারটা চলতে পারে। কিন্তু চাকরির জায়গায় যখন দেখছি একদম স্টেবল থাকছে,
প্রত্যেক দিনের যে কাজগুলো, এক্সপেরিমেন্ট করবেন না। রোজকার যে কাজগুলো, ধরুন আপনি ব্যাংকে আছেন, ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসেন, তো রোজকার কাজ আপনি সুন্দরভাবে করছেন, আপনি অন্যদিকে তাকাবেন না, অনেক সময় না শোনার ভান করে বেরিয়ে যাবেন, ভালো হবে। মানে লোকে বলছে এটা আমার একটু করে দাও না, আপনি শুনতেই পাননি, বলে না আমি শুনতে পাইনি। শুনতে খারাপ লাগবে কথাগুলো, কিন্তু ফ্যাক্ট। আপনি কন্যার মানুষ হলে নিজের কাজ সুন্দরভাবে স্টেবিলিটির সাথে কাজগুলো করা, তোলা, তুলে দেওয়া, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দিতে পারে। তো আমি এক্সপেক্ট করছি আপনার আপনার কাজ হচ্ছে, ভালো হচ্ছে, এবং আপনি হাউস ওয়াইফ হলো প্রত্যেক দিনের কাজগুলো করবেন, করতে থাকবেন, এবং দৈনন্দিন যেটা ডেলি রুটিনের মধ্যে পড়ে যেগুলো, সেগুলো করবেন। এক্সপেরিমেন্ট করার দরকার নেই, একটু দেখে শুনে চলুন, ভালো চলছে। ব্যবসা কিন্তু অতটা ভালো নয়, যে যেখানে যা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন বা হচ্ছে নট সো গুড, অতটা ভালো বলতে পারছি না। দাম্পত্য জীবনে চাপ আছে কন্যা রাশির ক্ষেত্রে, তবে প্রেম খুব ভালো হচ্ছে। প্রেম বিগত সপ্তাহের যে অশান্তি, যে গণ্ডগোল, যে ঝুটঝামেলা ছিল, আপনি কন্যার মানুষ হলে সেগুলো কিন্তু স্কোয়ার অফ হতে চলেছে, ক্লিয়ার হতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক বা জায়গাগুলোকে আপনাকে, আমাকে, আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে, এটা দেখে নিন। ফ্যামিলি লাইফ স্টেবল থাকবে, গ্রিপে থাকবে, বন্ডিং ভালো হচ্ছে, এবং তাদের সাথে মোটামুটি মিশুন, অসুবিধা নেই। সন্তান অবাধ্য থাকবে, সন্তানের হেলথ তাও ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভিটিস লক্ষ্য রাখুন। বন্ধুরা, বিদ্যা মোটামুটি হচ্ছে, আমি কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না, যদিও আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস এগুলো ভালো রেজাল্ট দিতে পারে, তো এটা একটু দেখে নিন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খুব তাড়াহুড়ো করার দরকার নেই, সব কিছুতে সময় নিয়ে ধীরে সুস্থে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ছোট 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 বাধা বা বিপত্তিগুলো আসছে। চিত্রা নক্ষত্র, বন্ধুরা, মানে কোনো কিছু নিয়ে, কোনো দিক বা কোনো জায়গা নিয়ে আপনি প্রচণ্ড একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগছেন, চাপটা এখানে লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা প্রথমত বুঝবেন হেলথ, প্রথমত আমার বাবা মা, আমার সন্তান, আমার পার্টনার ভালো আছেন, 19-20 হতে পারে, অসুবিধা নেই, বাট আমার হেলথ ভালো নয়। আমি তুলার মানুষ হলে কোনোভাবে ভালো বলতে পারছি না, কোনো দিক থেকে, কোনো কোনো জায়গা থেকে ভালো আমি তুলার হেলথ বলতে পারছি না। তো ছোট প্রবলেম অ্যাভয়েড না করে, ডাক্তারবাবুরা আছেন, আপনি তাদের সাথে কথা বলুন এবং এই ঝামেলাগুলোকে মেটান। শরীরের ব্যাপারে, স্বাস্থ্যর ব্যাপারে প্রবলেমগুলোকে স্কোয়ার অফ করুন, ক্লিয়ার করুন, ডাক্তার দেখান। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হবে, ক্যাশ ফ্লো বাড়বে এবং হাতে টাকা আসতে পারে। দেখুন, খরচা প্রচুর আছে, কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন। প্রচুর খরচা আছে, এবং দেখুন জেনারেলি আমাদের এই সময়টা খরচা থাকে, ঘোরা, বেড়ানো, আড্ডা, একটু পিকনিক, এগুলো থাকে, পার্টি করা, তো সেগুলোতে খরচা আছে, বাট ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। ভ্রমণ অতটা ভালো নয়, এবং এটা শরীরের জন্য খুব একটা ভালো নয়, তো শরীরের জায়গাটা দেখে এগোবেন, ভ্রমণটা একটু দেখে এগোবেন। তবে আমি বলবো ডেস্টিনি আপনাকে সাপোর্ট করছে, কোনো না কোনোভাবে আপনার কপাল বা আপনার ডেস্টিনি, আপনার ভাগ্য আপনাকে কিন্তু সাপোর্ট করছে, এটা বলতে পারি। তো বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ, জাতক জাতিকা, কথা বলবেন, আলোচনা করবেন, সকলকে নিয়ে চলবেন, পেন্ডিং প্রবলেম ক্লিয়ার করুন, ঝঞ্ঝাট মিটবে, প্রবলেমগুলো, পেন্ডিং কাজগুলো, আটকে থাকা কাজগুলো হতে চলেছে। আমার মনে হয় এটা বেস্ট পার্ট। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, যে কোনো রকম পেন্ডিং কাজ, আটকে থাকা কাজ, ঝামেলা, রোজ কথা শোনাচ্ছে ওপরতলায় যে তুমি এই 6 মাস ধরে এই কাজটাকে আটকে রেখে দিয়েছো, কেন করোনি, করে দেবেন। কথা কোনো জায়গায় বলার থাকলে, কোনো কোনো আলোচনা করার ব্যাপার থাকলে, কোনো ডিসকাশনের ব্যাপার থাকলে বলে দেবেন, নো প্রবলেম, নো ইস্যু। কী রাশি আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো তুলা অ্যাকচুয়ালি বলবো কার্যসিদ্ধি কিন্তু হতে চলেছে, হওয়ার জায়গা রয়েছে, ইভেন বাণিজ্য ক্ষেত্র কম বেশি বেটার হচ্ছে, ধর্মকর্মও হতে পারে, প্রেম রোম্যান্সও হতে পারে, দুটোই চলতে পারে, যিনি যেটা চাইছেন। যারা একটু এজেড পারসন, 45, 50, 55, তারা ধর্মকর্ম চাইবেন, হতে পারে। আর যারা বাচ্চা ছেলে মেয়ে, 20, 22, 25, 30, তারা প্রেম বা রোম্যান্স চাইবে, দুটোই হতে পারে। তো দাম্পত্য জীবন উন্নতির দিকে যাবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক উন্নতির দিকে যাবে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। আপনি যখন তুলার মানুষ, প্রেম করছেন, প্রেমের ব্যাপারে রয়েছেন, ভালো হচ্ছে। এবং বন্ধুরা, আমি এক্ষেত্রে আপনাকে একটা পরিষ্কার কথা বলি, এ সপ্তাহে আপনি তুলার মানুষ, পরিবারে কোনো গোলমাল, কোনো গোলযোগ, কোনো অসুবিধা, কোনো অশান্তি মেটান না,
মেটান, মিটবে, মিটতে চলেছে, মিটতে পারে। তো বন্ধুরা, তুলার ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, পারিবারিক শান্তি বা স্বস্তি অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে বা অনেকটা ভালোর দিকে যাচ্ছে। সন্তান ঠিকঠাক, আমি এডুকেশান কোনো রকমভাবে ভালো হচ্ছে বলতে পারছি না। খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, প্রেম ভালোবাসা এইসব করতে গিয়ে পড়াশোনাটার উপর ভালো রকমভাবে এফেক্ট এসে যাবে। তো পড়াশোনা ঘেঁটে রয়েছে, পড়াশোনা গণ্ডগোল হয়ে রয়েছে, লক্ষ্য রাখবেন। আইন ভালো, পুলিশি ঝামেলা ভালো। তুলা চিত্রা, গুছিয়ে কথা বলবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু মানুষকে চুজ করবেন, তাদেরকে সাথে নেবেন। বিশাখা নক্ষত্র, টার্গেট রিচ হবে, তো টার্গেট সেট করে কাজ করবেন, বেটার। কিন্তু নেক্সট যে রাশি, বৃশ্চিক রাশি, বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ। বুঝতে হবে, আমি এ সপ্তাহে বৃশ্চিকের ভাইবস কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না। এ সপ্তাহে, বিগত কিছুদিন ধরে দেখুন আমি বৃশ্চিককে খুব ভালো ভালো কথা বলছিলাম, বাট এ সপ্তাহ বৃশ্চিকের জাতক বা জাতিকারা, এজেডদের শরীর খুব সাবধানে থাকবেন। কোনো বিপদ আপদ হতে পারে, কোনো ভোগান্তি আসতে পারে, 1 নম্বর কথা। অষ্টমপতি বৃশ্চিকের রাশি চেঞ্জ করবে, তো এইটা একটু লক্ষ্য রাখবেন। আমার শরীরটা ভালো রয়েছে, কোনো বাজে ইনভেস্টমেন্ট, টাকা নষ্ট এবং প্রতারণা, এটা মাথায় রাখতে হবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ভ্রমণ কিছু হতে পারে, দৈবর সাপোর্টটা আছে, দৈবর সাপোর্ট পাবেন বলেই হয়তো কোনো বড় প্রবলেমে আপনি ফাঁসবেন না। পরিষ্কার কথা, যে কপাল আছে, কপাল সাপোর্ট করছে, সেই কারণে হয়তো আপনি কোনো বৃশ্চিক রাশির মানুষ হলে কোনো বড় প্রবলেম বা বড় সমস্যায় হয়তো ফাঁসবেন না। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্রে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। পদে পদে বিপদ, ঝামেলা, অশান্তি। যে কাজ আপনি করেননি তার দায়ভার আপনাকে নিতে হতে পারে, লোকের জন্য কথা শুনতে হতে পারে। আমরা তো প্রত্যেক দিন এক ধাপ করে এগোই, প্রত্যেক দিন দেখা যাচ্ছে এ সপ্তাহে হয়তো কিছু পিছিয়ে পড়ছেন, এবং অ্যাকচুয়ালি বলতে পারি কম বেশি ফ্রাস্ট্রেশনে থাকা, হতাশা বাড়া, এবং ফ্রাস্ট্রেশনগুলো কিন্তু ক্রমাগতভাবে বিল্ড হতে থাকবে। ব্যবসা মোটামুটি চলছে বলতে পারি। আপনার পার্টনারের সাপোর্ট নেবেন, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার যিনি পার্টনার, আমার মনে হয় তার সাপোর্ট নেবেন। কিন্তু চাকরি, টাকা পয়সার ব্যাপার, এগুলো কিন্তু খুব সাবধানে। ইভেন আপনি হাউসওয়াইফ হলেও, একজন যখন আপনি গৃহবধূ, আপনাকে আমি সাবধান সাবধান করব, সতর্ক থাকতে বলবো, সতর্কতার কথা বলবো। একটু দেখে নিতে হবে বস এ সপ্তাহে। দাম্পত্য ভালো, গুরুত্ব দিন আপনার বিপরীতে থাকা মানুষটাকে। প্রেম ভালো নয়, বন্ধুত্ব নয়, পরিষ্কার কথা। আপনি করলে করতে পারেন, আপনার ব্যাপার, কিন্তু আমি ভালো বলতে পারছি না। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, অশান্তি বাড়াবেন না, ঠান্ডা মাথায় পার করবেন। বিদ্যা ভালো হতে পারে, সন্তান ভালো হতে পারে, বিদ্যা মানে এডুকেশন, এবং চাইল্ড মানে সন্তান ভালো হতে পারে। কিন্তু লিগাল রিলেটেড ইস্যুস, পুলিশি ঝামেলা, কোনো ডিসিশান নেওয়া, আমি বৃশ্চিককে সাবধানে চলতে বলছি। কোনো ঝামেলায় জড়াতে বারণ করছি, সতর্ক থেকে পার করুন। অন্তত প্রথম 3-4 দিন তো বটেই, প্রথম 3-4, এ সপ্তাহের ভাইবস ভালো নয়, একটু দেখে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কারুর অ্যাডভাইস নেবেন না। অনুরাধা নক্ষত্র, কারুর হয়ে কারুর সাথে থাকবেন না। মানে সেটা বলছি, মানে সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলছি না, বা বাবা মার ক্ষেত্রে না, ওভারঅল চলার ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, খুব বিশ্বাসী কোনো লোক থেকে ধোঁকা বা প্রতারণা লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। এটা গেল বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জাতক বা জাতিকা। কিন্তু বন্ধুরা, ধনুর কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইক আমি বলতে পারি। এইটা বুঝবেন, আপনি যখন ধনুর মানুষ, প্রথমত এজেডদের শরীর একটু ভোগাতে পারে, এটা একটু ভোগাতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। আপনার শরীর ঠিকই আছে, আপনার শরীর ঠিকঠাক চলছে, টাকার ফ্লো বেশ ভালো। তবে একটা প্রবলেম রয়েছে যে বাজে খরচা বা ফালতু খরচাগুলো অনেক বেশি থাকছে, অনেকটা থাকছে। দৈব ফুল সাপোর্ট করছে, পুরো মাত্রায় সাপোর্ট করছে। ভ্রমণাদি বিষয় বা ভ্রমণের জায়গা বেশ ভালো বলতে পারি। বড় কাজ হবে,
বড় কার্যসিদ্ধি হবে, কোনো প্রমোশন, কোনো উন্নতি, কোনো অ্যাচিভমেন্ট, কোনো বড় সাকসেস। আমার মনে হয় আপনি ধনুরাশির মানুষ হলে, ইভেন হাউস ওয়াইফ হলে, আমাকে ছাড়া চলবে না, এটা বুঝে রাখবেন। এই সপ্তাহে আপনি যখন ধনুর মানুষ, ধনুর জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে গ্রোথ, ডেভেলপমেন্ট, কিছু বাধা বিপত্তি থাকতেই পারে, প্রেশার চাপ থাকতে পারে, বাট ঠিক আছে, চলো, আছে তো কী হয়েছে, কাজ এগোবে, কাজ করব, সেই কনফিডেন্স যেন থাকে, আমি দেখে নেব, আমি দেখে নেব, এই কনফিডেন্স থাকবে। যে যা পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে মারুক না, বাদ দিন তো, ও ছুরি আপনার লাগবে না গায়ে, ও ছুরি আপনার গায়ে লাগবে না, হ্যাঁ, ওটা আলপিনের মতোই ফুটবে, কিছু মনে হবে না, এটা কথা। ইভেন বন্ধুরা, বিজনেস পার্ট বেশ ভালো, তো আমাকে এই সপ্তাহে এটাকে কাজে লাগাতেই হচ্ছে। চাকরির ডেভেলপমেন্ট, চাকরি ক্ষেত্রে গ্রোথ, উন্নতি, পজিটিভিটি, আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আমি অ্যাকচুয়ালি এটাকে কিন্তু কাজে লাগাবো, লাগাতে পারি, কাজ হয়ে যাবে। দাম্পত্য ভোগাবে, একটু ভোগাবে তো বটেই, স্পেশালি কথা কাটাকাটি, অশান্তি, অশান্তি, খুচরো ঝামেলা, এগুলো চলছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা চুটিয়ে প্রেম করুন, কোনো অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ একটু সাবধানে চলুন, একটু সাবধানে চলুন। বাট আবার আপনি যখন হাউস ওয়াইফ, আমার মনে হয় না কোনো প্রবলেম রয়েছে। বাচ্চাগুলো ভোগাচ্ছে, বেশ ভোগাচ্ছে। আপনার ধরুন ছেলের বয়স 8 বছর, মেয়ের বয়স 7 বছর, ছেলের বয়স 12 বছর, ভালো রকমভাবে ভোগাবে আপনাকে। এডুকেশান ঠিকঠাক, পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট হচ্ছে। যে কোনো ঝামেলা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, আইনি জটিলতা হবে, ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে বিদ্যা ভালো, লিগাল ভালো, দাম্পত্য দেখে, ফ্যামিলি লাইফ দেখে, কর্মক্ষেত্রে তো আমি রাজত্ব করছি। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, এ সপ্তাহে খুব বেশি জনকে বেশি পাত্তা দেবেন না, এরা মাথায় উঠে নাচবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, একটু দেখে শুনে এগোবেন, যে স্টেপগুলো নিচ্ছেন ঠিক আছে কিনা প্রাথমিকভাবে একটু ভেবে নিয়ে এগোবেন। আর উত্তরাশারা ডিসকাস করবেন না বেশি জনের সাথে, মানে বাবা মা হতে পারেন যে বাবা এটা করছি ভালো কিনা, কিন্তু বেশি লোককে জানাবেন না, লোক জানাজানি যেটাকে বলে না, জানাবেন না, এটা একটু দেখুন। নেক্সট রাশি মকর রাশি। মকরের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, দেখুন, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, আমি আমার পরিবার শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, বাবা মা হতে পারেন, পার্টনার হতে পারেন, কম বেশি ভালোই চলছে। কিন্তু প্রচণ্ড টাকার চাপ, ভীষণ রকমের টাকার চাপ রয়েছে, এটা কিন্তু সমস্যার, মানে যা হবে না, ভুল হবে, খরচা হবে, ভোগান্তি আছে। ভ্রমণাদি বিষয়ে আপনাকে সফলতা দিচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো সাকসেস দিচ্ছে। দৈব কিন্তু সাপোর্ট করছে না মকরের মানুষজনদের ক্ষেত্রে। ডেস্টিনি বা দৈব আপনাকে কোনোভাবে, কোনো দিক থেকে কোনো পজিটিভ সাপোর্ট করছে আমি কিন্তু বলতে পারছি না, আপনি মকরের মানুষ হলে। দেখুন, মকরের প্রবলেম এটা, এ সপ্তাহের অফিসের সকলের চাপ আপনার ঘাড়ে চাপবে, বোঝা আপনার উপর থাকছে, তাহলে বোঝা বওয়া, চাপ পড়বে, ভালো রকমভাবে প্রেসারে রয়েছে। আপনি বলবেন আবার খারাপ বলা শুরু করলাম, আমি কিন্তু সব, দেখবেন মকরের ক্ষেত্রে অতটা খারাপ আর বলছি না, কিন্তু এই সপ্তাহ যদি খারাপ হয় আমি কি করতে পারি বলুন। কারণ দেখুন, মকরের 12th হাউসের উপর ভাগ্যপতি চলে আসছে, অপরদিকে রবি শুক্র মঙ্গল দ্বাদশ ভাবটা এফেক্ট হয়ে গেছে, তাহলে ব্যয় ভাব বেশি হয়ে যাচ্ছে, তাহলে প্রেশারটা তো বাড়বেই, আবার সেটা যদি তখন কুম্ভ হবে তখন ভালো হবে। কিন্তু মকরের ক্ষেত্রে প্রচণ্ড চাপ, এবং একটা শেষ করবেন আর একটা চাপবে, জিরো, জিরো প্রফিট, ফ্রি সার্ভিস। আপনি হাউস ওয়াইফ হলো, তোমার কর্তব্য তো রান্না করা, তুমি কেন করবে না, এই কথাটা শুনতে হতে পারে। আপনি যখন একটা ইয়ং মেয়ে, মানে ইয়ং মেয়ে মানে কি, ধরুন আপনি একটা 28 বছরের মেয়ে, আপনি হয়তো একটা কর্পোরেটে বড় পোস্টে চাকরি করছেন, আপনি জানেনই না, মানে আপনিও হয়তো মকর রাশি শুনছেন, আপনাকে বলা, আপনি বলবেন এই কথাগুলো আবার হয় নাকি যে তোমার রান্না করার চাপ তোমাকেই করতে হবে, হয়। ব্যাপারটা হচ্ছে এখানে, আপনি যখন চাকরিতে আপনাকে বলে না যে তোমার 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 টিম ভুল করেছে, দায় তোমার, সেরকমই হাউস ওয়াইফদেরও বলা হয়, ব্যাপারটা হচ্ছে এখানে। তো আপনি মকর রাশির মানুষ হলে চাপ আছে, এবং ব্যবসা খুব যে ভালো তা বলতে পারছি না, তো প্রেসারে থাকা, প্রেসার নিয়ে চলা, কর্মক্ষেত্রে চাপ বাড়া, লক্ষ্য লক্ষ্য রাখতে হবে বা দেখে চলতে হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে, প্রেম বন্ধুত্ব ভালো নয়, সবাই সুযোগ নিতে চাইবে, ইনক্লুডিং ফ্যামিলি, বাবা মা বলছি না, ফ্যামিলি বলছি, হাউস ওয়াইফ হলেও বলছি। সন্তান সুখ ঠিকঠাক, আপনার বিদ্যা ভালো হবে, এবং আমি বলতে পারি লিগাল ভালো। তো আমার সন্তানের হেলথ
এডুকেশান ভালো হচ্ছে, লিগাল ঠিকঠাক আছে, অসুবিধা নেই, কিন্তু ওই বোঝাটা চাপবে, বাড়েন বোঝা, বোঝা কর্মক্ষেত্রে বোঝা। মকর উত্তরা ছাড়া কথার জালে জড়িয়ে যাবেন। ধরুন একটা লোক খুব কাঁদছে, সেটা সত্যি কান্না না নাকে কান্না সেটা ধরতে হবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানে একদম সামনে চলে যাবেন না কোনো জায়গায় কোনো ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা ক্রমাগত বাধা আসতে থাকবে, এটা ব্যাপার। নেক্সট রাশি কুম্ভ, বেশ ভালো সপ্তাহ, বেশ ভালো সপ্তাহ। কুম্ভের জাতক বা জাতিকাদের বাবার হেলথ একটু সাবধান, বাচ্চার হেলথ একটু সাবধান, এই দুটো জায়গা লক্ষ্য রাখুন। আপনি ঠিক আছেন, মোটামুটি ঠিক আছেন, পিতা বা বাচ্চা চাইল্ড একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং পয়সা খরচা করে যেগুলো করা যায় সেগুলো কিন্তু করা যেতে পারে। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হতে পারে, হবে বা চলবে, ট্যুর বা ট্রাভেল দেখে করবেন। এ সপ্তাহে ট্রাভেল বা ট্যুর খুব একটা ভালো হচ্ছে না, অসুবিধা হতে পারে বা ঝামেলা হতে পারে, ঝঞ্ঝাট হতে পারে। এটা দৈবের সাপোর্ট আমি পাবো, চেয়ারে বসে সাকসেস, অনেকটা কাজে গণ, অনেকটা কাজে গণ, এবং সবচেয়ে বলতে পারি ডমিনেটিং ব্যাপারটা এটা কিন্তু আসতে পারে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা কর্তৃত্ব করব, শত্রুদেরকে ঠান্ডা করে দেবো, প্রেসারে রাখবো। দেখুন আপনি খুব, আমি ধরে নিচ্ছি আপনি ভীষণ ফ্রাস্ট্রেশনে আছেন, আপনার সত্যি খারাপ সময় চলছে, কুম্ভ রাশি আপনি 7.5 চলছে, প্রচণ্ড চাপে রয়েছে, কর্মক্ষেত্রেও শত্রুতা রয়েছে, টক্সিক পাবলিক রয়েছে, টক্সিক অ্যাম্বিয়েন্স রয়েছে, আমি ধরেই নিচ্ছি হ্যাঁ আছে, কিন্তু আপনাকে তো কাজ করতে হবে। এ সপ্তাহ ভালো সপ্তাহ, যে কাজ করবেন উঠবে, কথা বলতে চাইলে বলবেন, একটা প্রচ্ছন্ন কর্তৃত্ব করুন। আমার উল্টো দিকে যে আছে সেও ভয়ে আছে, এটা মনে রাখবেন, তারও হারার ভয় আছে, সেও কিন্তু ভয়ে ভয় পায়। তো আপনার কাজ হবে, আমার মনে হয় আপনার কাজ হবে। এবং যখন কোনো মানুষের সাথে ডিল করছেন, কথা বলছেন, আরও ফ্লেক্সিবিলিটি বজায় রাখুন, বজায় রাখুন। এইটা, এই জায়গাটা কিন্তু দরকার কুম্ভের ক্ষেত্রে, আরও ফ্লেক্সিবল থাকুন। তো আপনি কুম্ভের মানুষ হলে, জাতক জাতিকা হলে, সুন্দরভাবে চলছেন, ভালোভাবে চলছেন, ভালোর দিকে যাচ্ছেন, ঘটনা এটা। এ সপ্তাহ ভালো হবে। চাপ আছে, কম বেশি চাপ, কোনো প্রত্যাশার চাপ, কর্মক্ষেত্রের চাপ থাকতেই পারে, ম্যানেজেবল। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা ভালো নয়, অশান্তি থাকবে, অস্বস্তি একটু থাকবে। প্রেমিক প্রেমিকারা এক্সপেক্টেড আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনি কুম্ভের মানুষ হলে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, আপনি হাউস ওয়াইফ হলেও ম্যানেজ করে নিতে পারছেন, ম্যানেজ করে চলতে পারছেন। বন্ধুরা বিদ্যাস্থান ভালো নয়, আমার একটাই ভয় লাগছে, পরিষ্কার কথা, আপনি ওই ফ্রাস্ট্রেশন বা ওই ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা, না হলে কিছু হবে না। এবার আপনি ভেবে দেখুন, ওই যে কিছু মানুষ থাকে দেখবেন না, যে খুব দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগেছেন, সে কিন্তু এটা ভাবা ভুলে গেছে যে আমি আবার সুস্থ হয়ে বাঁচতে পারি, এটা ভুলে গেছে। তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসাটা শক্ত হয়ে যাবে। বন্ধুরা সন্তান ঠিক আছে, আইন নিয়ে প্রবলেম নেই। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখুন। শতভিষা নক্ষত্র, কর্তৃত্ব করুন, রাশটা হাতে রাখুন। পূর্ব ভাদ্র পদ, সকলকে নিয়ে চলুন, সকলের সাথে থাকুন, এটা দরকার। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের কম বেশি শরীর, আমার শরীর, আমার পরিবারবর্গের শরীর কম বেশি ভালোই থাকবে। আমি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, আমার ফ্যামিলির শরীর বা হেলথ ভালোই থাকছে। টাকা দিয়ে কিছু হবে না, টাকার চাপ আছে এবং হাতে টাকা নেই মিন, এবং যা খরচা করবেন ভুল খরচা হবে, ভুল খরচা হবে। হ্যাঁ, তার মানে কি এই নয় যে মুদিখানা করবেন না, করবেন, কিন্তু বড় খরচা, যে কোনো খরচা ভুল হবে, ভুল খাতে হবে, ভুলভাবে হবে। তো এটা লক্ষ্য রাখবেন। ভ্রমণ অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট কিন্তু নেই, চালিয়ে নিতে হবে, চলতে থাকুন, ফ্লোটা মেনটেন হোক। কর্মক্ষেত্রে ঝামেলা, বড় অশান্তি আসতে পারে, বড় ঝামেলা, বড় অশান্তি, এবং একটা দুটো দিন ডিজাস্টারের দিন যেতে পারে।
তো আপনি যখন মিনের মানুষ, দেখে শুনে বুঝে শুনে চালিয়ে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় হবে, বুদ্ধিমানের কাজ হবে। মীন রাশির জাতক বা জাতিকারা সাবধানে চলছেন, সতর্ক থেকে চলছেন, ইভেন হাউস ওয়াইফ হলে আপনি কোনো রিস্ক নেবেন না এবং জবাব দেবেন না। আপনাকে 4টে গালাগাল দিলেও হজম করে নিন, পরিষ্কার কথা। শুনতে খারাপ লাগবে, ফ্যাক্ট। দাম্পত্য বেশ ভালো, পার্টনারের সাপোর্টটা পাবেন, ফ্যামিলির সাপোর্ট পাবেন না, বাবা মার সাপোর্টটা পাবেন। ব্যবসা মোটামুটি চলছে, কাস্টমার ফ্লো থাকবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার থাকবেন, কিন্তু কোনো তর্ক, কোনো আর্গুমেন্ট যাওয়া কিন্তু উচিত নয়। পরিস্থিতি আপনার এগেনস্টে যেতে পারে। লাভ লাইফ মোটামুটি যাদের আছে হবে, কিন্তু বন্ধুত্ব ভালো বলতে পারছি না। বিদ্যা খুব ভালো, সন্তান খুব ভালো, ঠিকঠাক, মানে বিদ্যা এবং সন্তান ঠিকঠাক হচ্ছে। আপনার পড়াশোনা এমনিতে এ সপ্তাহে একলা, তো কি করব, পড়াশোনাই করতে পারি, পড়াশোনাটা করি, চলছে। সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু কর্মক্ষেত্র আপ টু দ্য মার্ক, বড় গ্রোথ, বড় ডেভেলপমেন্ট, বড় প্রগতি, বড় উন্নতি আমার মনে হয় না হবে, এবং পয়সা খরচা করবেন জলে যাবে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সকলে কিন্তু আপনার দিকে ঠেলে দিতে পারে সব কিছুতে। 5জন খেতে গেছেন, খাওয়া দাওয়া হয়ে বলে বিলও দেবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এজেড বা সিনিয়রদের থেকে সাবধান। রেবতী, টাকা খরচা করবেন না, যে কোনো খরচা বা যে কোনো বড় খরচা কিন্তু করবেন না, মানে টাকার রিলেটেড চাপ বাড়বে বা বাড়তে পারে। এটাই এ সপ্তাহে সাপ্তাহিক রাশিফল। আশা করবো ভিডিওটা চলতে গিয়ে কিছুটা সাহায্য, কিছুটা সাপোর্ট করবে, আর মনে হলে তো ডেসক্রিপশনে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে, যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা চলুন নেক্সট পার্টটা শুরু করি। অনেক দিন ধরে আমি মা গঙ্গার কথা গত সপ্তাহে বলেছিলাম, ওটা আবার সামনের সপ্তাহ থেকে বলবো। আজকে একটু অন্য টাইপের কথা হোক, একটু অন্য টাইপের আলোচনা হোক। আজকে একটু তন্ত্রের দিকে ঢুকবো, শীতকাল তো, একটু তন্ত্রের কথা বলবো। অনেকের তন্ত্র নিয়ে আমি গত সপ্তাহে আপনাদের কাছে একটা কথা বলছিলাম, গত সপ্তাহে কিছু কথা শুরু করেছিলাম, মানে কোনো একটা দৈনিক রাশিফলে বলছিলাম, কোন দিনটা আমার মনে নেই, ডেটটা ঠিক মনে নেই, যে আমি বলছিলাম ওই মন্ত্রোচ্চারণ বা এগুলো নিয়ে কথাবার্তা, আমি ওইগুলো নিয়ে একটু ডাউট ক্লিয়ার করতে চাইছি বা বলতে চাইছি। চলুন বন্ধুরা শুরু করি, বা শুরু করা যাক। দেখুন, আমি যে বিশাল কিছু জানি তা কিন্তু নয়, আমারও হ্যাঁ কিছু পড়া, কিছু প্র্যাকটিক্যাল আছে এক্সপিরিয়েন্স, তো যাই হোক সেগুলো অন্য কথা, অন্য প্রসঙ্গ। দেখুন, আমার নিজের গৃহেতে দশমহাবিদ্যার পুজো হয়, গৃহ মানে গৃহ মন্দিরে হয়, এবং আমি দেখিয়েওছি, ভিডিওতেও দেখিয়েছি, আপনারা দেখেওছেন। এবছরও হবে, মানে তার পরিকল্পনা প্রস্তুতি শুরু হয়েছে আস্তে আস্তে। মোটামুটি এবছরের ডেট হচ্ছে, মানে ডেট যেটা ধরা হয়েছে, মার্চ মাসে পুজো হবে, মার্চে পুজো হবে। মার্চের পুজোর একটা কারণও এটা যে অনেক ক্ষেত্রে ওই ফেব্রুয়ারির দিকে না অনেকের পরীক্ষা থাকে, পরীক্ষাগুলো থাকে, তো অনেকে বলেছেন, মানে সেইভাবে ডেটটা ধরা হয় পাঁচই দেখে, যে ওই ছেলে মেয়েদের পরীক্ষা থাকে বা স্কুলের পরীক্ষাগুলো থাকে, ওটা থাকে, তো সেটা একটা ব্যাপার। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। দেখুন, তন্ত্র কিন্তু একটা আলাদা জগৎ, তন্ত্রের জগৎটাই আলাদা। অনেকে ভাবেন তন্ত্র মানে কি, তন্ত্র মানে হচ্ছে বশীকরণ, তন্ত্র মানে বিদ্বেষণ, তন্ত্র মানে উচ্চাটন, তন্ত্র মানে মারণ বা এগুলো। অনেকে ভাবেন তন্ত্র মানে হচ্ছে এটাই তন্ত্র, অনেকে ভাবেন। এটা নিম্ন শ্রেণীর তন্ত্র, নিম্ন মার্গের তন্ত্রক্রিয়া। নিম্ন মার্গের তন্ত্রক্রিয়াটা হয় কিভাবে? যোগিনীদের দ্বারা, অপশক্তিগুলোকে কাজে লাগিয়ে। কীরকমভাবে বলি, পার্টিকুলার কিছু লোক, কিছু অপদেবতা, অপশক্তি, বা মানে যেগুলো আর কি খুব নিচু তলার, যেগুলোকে পাওয়া বা যে সাধনাগুলো করা খুব সোজা, সোজা বলবো না, সোজা নয়, কিন্তু কম সময় সাপেক্ষ, যে সাধনাগুলো 6 মাস 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যে যদি সঠিক গুরু নির্বাচন এবং তার দ্বারা সঠিকভাবে ক্রিয়াগুলো করা যায়।
এটা হচ্ছে নিম্ন মার্গের, এবং তারা স্পেশাল কিছু ক্ষমতা পান সেগুলোর দ্বারা। এবং ধরুন যে যার সাধনা করছে, যে যক্ষিণী বা যার সাধনা করছে পার্টিকুলার কিছু উদ্দেশ্য নিয়ে, যে এর সাধনাতে এইটা পাওয়া যায়, এইটুকুই পাওয়া যায়, কিন্তু এটা জেনে রাখুন শাস্ত্রে এর উল্লেখ রয়েছে যারা এগুলো নিয়ে চর্চা করছেন, যারা তারা কিন্তু স্পেশালি কিছু উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। উদ্দেশ্য যে আমি এটা সাধনা করছি কারণ আমার এই উদ্দেশ্য রয়েছে। এর ফলে কি হবে, সেই সাধক মুক্তি কিন্তু আর কোনোদিনই পাবেন না, কারণ সে তার সাধনাটা হচ্ছে উদ্দেশ্য নিয়ে সাধনা। উদ্দেশ্য কোনো অসৎ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য, সে কিন্তু কোনো জন্মেই আর মুক্তি পাবেন না, এবং বলা হচ্ছে এই কালচক্রের মধ্যে ঘুরতে থাকবেন, নিম্ন মার্গের যেগুলো। এবার আপনি বলবেন তাহলে সিদ্ধ সাধকরা কি বশীকরণ করতে পারেন না? বশীকরণ তাদের কাছে চুটকিতে হয়, তারা সেই ক্ষমতা রিচ করেছেন। ক্ষমতাগুলো অষ্টসিদ্ধি তাদের কাছে এমনি চলে আসতে থাকে, অনুমা লঘিমা এই যে ব্যাপারগুলো তাদের কাছে এমনি আসতে থাকে, তাদেরকে চাইতে হয় না। তাদেরকে চাইতে হয় না। ধরুন একটা ছেলে বলছে আমি যোগ বিয়োগটা পারি না, আমি যোগ বিয়োগটা শিখবো, ঠিক করে আমাকে যোগ বা বিয়োগটা শিখতে হবে, যোগটা আমি ঠিক করে করতে পারি না। যোগটা নিয়ে সে 10 দিন 20 দিন 1 মাস ধরে ঘষছে যোগ শিখবে বলে। তো সে যোগটা মোটামুটিভাবে শিখছে, সে কিন্তু গুণ ভাগ অন্য অঙ্কগুলো পারে না। কিন্তু যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়, যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হচ্ছে, বা যে ছেলেটা সারাদিন পড়ে, তার টার্গেট নেই কিন্তু যে আমার যোগটাই শিখতে হবে, বিয়োগটাই শিখতে হবে, গুণটা শিখতে হবে, সে সব শিখে যাচ্ছে, চাইছে না যে যোগটা শিখবো, সে কিন্তু শিখে যাচ্ছে। তাহলে এটাই নিম্নর সঙ্গে ঊর্ধ্বের ফারাক, মানে নিচুর সাথে উঁচুর ফারাক। তো নিম্ন মার্গের যারা সাধক বা সাধনা যারা যেখানে করেন, তাদের ক্ষেত্রে এই একটা জায়গায় আটকে থাকেন, তারা কিছু মানুষকে ভয় দেখান, এবং তাদের বিশেষ কিছু ক্ষমতা থাকে, যেগুলো ক্ষমতাগুলো হচ্ছে ক্ষতির ক্ষমতা, ভালো কোনো ক্ষমতা না। কিছু ক্ষতি করা, কিছু মানুষের ক্ষতি হওয়া, কিছু পরিবারের ক্ষতি হওয়া, এইটাতেই কিন্তু আজকের ডেটের মানুষ আটকে যায়। ভয় পান যে তন্ত্র মানেই খারাপ, তন্ত্র মানে ক্ষতি বা ক্ষয়ক্ষতি। অ্যাকচুয়ালি বুঝতে হবে ওদের ক্ষমতা ওইটুকুই, এবং এই ক্রিয়াগুলো, এটা জেনে রাখুন, ওই জন্য কথাতেই আছে এই ক্রিয়াগুলো মানে যে দীর্ঘস্থায়ী হয় তাও কিন্তু নয়, লং টার্ম এফেক্ট থাকে না এই ক্রিয়াগুলোর। দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী এফেক্ট কিন্তু এই ক্রিয়াগুলোতে থাকে না। হ্যাঁ, এটা কথা। সাময়িক একটা এফেক্ট দেয়, মানুষকে একটু নাড়িয়ে দেয়, এবং ওই যে মানুষের চিন্তা, মানুষ ভাবে যে এখান থেকে আর বেরোনো পসিবল নয়, তো ওইখানে আটকে থাকে। এটা হচ্ছে নিম্ন মার্গের সাধকদের কাজ। এবং এরা এটাও জেনে রাখুন, এই নিম্ন মার্গের যারা সাধনা করেন নিচু তলার, এটা জানা বেশি দরকার। বামাখ্যাপা, রামকৃষ্ণদেব, এনাদের জীবনী আমরা জানি, এনাদেরকে আমরা পুজো করি, কারণ এরা তন্ত্রের সেই লেভেল রিচ করে গেছিলেন, এবং এরা মায়ের কৃপাধন্য সাধক বলা হয়। কিন্তু যখন আমরা ভয় পাই, এখানটা ওই বাড়ি ওখানে যাচ্ছে ক্ষতি করে দেবে, এই কথাগুলি তো চলতে থাকে। এই ক্রিয়াগুলো সাময়িক হয়। এতে কি হয় বলুন তো, যে সাধক এই ক্রিয়াগুলো করছে সে কোনোদিন ভালো থাকতে পারে না, কোনোদিন ভালো থাকতে পারে না। কারণ সমাজকে মানে বিপরীত ধর্মী কিছু শক্তি আছে, বিপরীত ধর্মী কিছু শক্তি আছে, সেই শক্তিগুলোকে কাজে লাগানো হয়। এক্ষেত্রে প্রকৃতির বিরুদ্ধে কেউ হতে পারে কিছু ক্ষেত্রে। এবং ধরুন আমি আমি আমার কোনো আত্মীয়ের ক্ষতি করতে চাইছি বা কিছু করতে চাইছি বলে আমি ওই সাধকের কাছে গেছি, তাহলে আমার উদ্দেশ্যও অসৎ, আমার উদ্দেশ্য কিন্তু এক্ষেত্রে অসৎ বা খারাপ, তাই তো? তাহলে এক্ষেত্রে আমি ওই সময়ের জন্য হয়তো ভালো থাকতে পারি, বা আমি দেখবো সে যার ক্ষতি করলাম সে হয়তো খারাপ আছে, প্রবলেমে রয়েছে, যার ক্ষতি করলাম। কিন্তু কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে দেখা যায় বা বলা হয়, মানে এক্ষেত্রে বলা হয় বা দেখা যায় যে আমিও সার্টেন পিরিয়ডের পর কিন্তু ভালো নেই, ভালো থাকবো না, বা ভালো থাকতে পারবো না।
এটাই নিয়ম। এবার এখানে এটা তো গেলো একটা। এবার কে কি নিয়ে 64 যোগিনী, তাদের উপযোগিনী, এরকম অনেক ব্যাপার রয়েছে, সে কি নিয়ে করছে, স্পেশাল কি নিয়ে করছে, সেটা পরের কথা। এটা অনেক কিছু গুঁড়ো ব্যাপার আছে যেগুলো এখানে সব কিছু বলা যাবে না, বলা উচিত নয়। কিন্তু এবার বলবেন, তাহলে সিদ্ধ সাধকরা কি কারুর কোনো ক্ষতি করেন না? দেখুন, বা ধরুন সিদ্ধ বাদ দিলাম, ধরুন আপনি রোজ মায়ের পুজো করেন, রোজ, একটা সাধারণ কথা বুঝবেন, রোজ হয়তো আপনি মায়ের পুজো করেন, রোজ মহাদেবের পুজো করেন, 5 বছর 7 বছর ধরে করছেন, আপনি কারোর ক্ষতি চাইবেন না, নিজের ভালো চাইতে পারেন, আপনি মোটামুটি ধরতে পারি আপনি কারোর ক্ষতি চাইবেন না। কিন্তু বলা হয় আপনার মুখ দিয়ে যদি বের হয়, মানে এটা সত্যি কথা, মানুষের ওই ওই ক্ষেত্রে না, মহাদেবকে রোজ ধরুন আমি ডাকছি, রোজ পুজো করি আমি, তাহলে আমার মধ্যে সেই মহাদেবের প্রতি বিশ্বাস, নির্ভরতা, ভরসা, একটা পজিটিভ এনার্জি কিন্তু ফ্লো হচ্ছে, প্রচণ্ড পরিমাণে একটা পজিটিভ এনার্জি ফ্লো হচ্ছে। এইটা কিন্তু ক্ষতি করে দেয় যদি আমার কেউ ক্ষতি করে বা আমার কেন ক্ষতি চায়। আমি বললাম, ধরুন আমি বলছি যে আমার ক্ষতি করছো তো ঠিক আছে, মহাদেব তোমাকে দেখবেন, তোমার ফ্যামিলি দেখবেন, আমি কিছু করব না, মহাদেব দেখবেন। এই যে ইচ্ছা শক্তি এবং এই যে দীর্ঘশ্বাস, এতেই কিন্তু তার ক্ষতি হয়ে যাবে। কোনো অপদেবতা, অপশক্তির কাজ করতে হবে না, এইটুকু চাওয়াই কিন্তু যথেষ্ট হয়েছে, বিশ্বাস করুন। এইটা এবং এই যে ক্ষতি হবে এটা কিন্তু রিকভার করা যাবে না। এই জন্য ভালো কোনো লোক, ভালো কোনো মানুষ, সত্যি ভালো কোনো মানুষ, তাদের ক্ষতি করে কিন্তু কেউ ভালো থাকতে পারে না। হ্যাঁ, আজকে হয়তো ভালো থাকবে, 5 বছর 7 বছর জীবন দেখা যায় গড়বড় হয়ে গেছে। আমি এটা নিয়ে আরও কথা বলবো, এটা নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানানোর আছে, আপনাদেরকে আমি জানাবো। আজকে অনেকটা বড় ভিডিও হয়ে গেল, আজ এটুকুই থাক বন্ধুরা, এটুকু থাক। নতুন বছর ভালো করে কাটান, ভালো থাকুন, ঘুরুন, বেড়ান, খান, দান, আনন্দ করুন, এটুকুই থাক। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন বছরের শুভেচ্ছা রইল, শান্তিতে থাকুন। নমস্কার।